আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার ডিম দিয়ে কাঁচা টমেটো ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি আলু কুচি, এর মধ্যে দিয়েছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। সব কিছু দিয়ে আগে আলুটা ভেজে নিয়ে কিছুটা সিদ্ধ করে তারপরে দিয়েছি কাঁচা টমেটো। এটা দিয়ে একটু ঢেকে আমরা একটু সিদ্ধ মতো করেছি। তারপর মাঝখানে তেল দিয়ে একটা ডিম দিয়ে কিছুটা ঢেকে যখন একটু হয়ে গেছে তখন এটা আমরা পুরো টমেটো ভাজির সাথে মিশিয়ে দিয়েছি। আর বারবার একটু নাড়াচাড়া করবো যেন নিচে লেগে না যায়। প্রয়োজন হলে তেল দেবো। আর এটা সব কিছু ঠিক থাকলে মোটামুটি এটা কাঁচা টমেটো ভাজা হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা ভাত এবং রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। দারুণ মজার আলু দিয়ে কাঁচা টমেটো ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়েছি আলু কুচি, এর মধ্যে দিব আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া। সব কিছু দিয়ে আলুটা একটু ঢেকে আমরা প্রথমে কিছুটা সিদ্ধ করে নেব। তারপরে দিব কাঁচা টমেটো কুচি। এটা দিয়ে আমরা বারবার নাড়াচাড়া করবো এবং সিদ্ধ করার চেষ্টা করব। আর নিচে যেন লেগে না যায় আমরা প্রয়োজন হলে তেল দিব আর বারবার নাড়াচাড়া করব। আর সব কিছু যখন ঠিক হবে, মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা ভাত এবং রুটির সাথে অসাধারণ লাগে। আশা করি এই শীতের সিজনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।